নতুন এই আধুনিকায়ন আগের তুলনায় কতটা সফল বয়ে এনেছে তা বিগত কয়েক বছরের রাজস্ব আদায়ের পরিসংখ্যানের দিকে তাকালেই খুব সহজে বোঝা যায়। ২০২৪ সালের প্রথম ৩ মাসে ফ্লাইং ওভার চার্জ থেকে মোট আয় হয়েছিল ১৪৪,৬২,৮৩,৪৬১ টাকা। পরবর্তী বছর অর্থাৎ ২০২৫ সালে এই আধুনিক টাওয়ারটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার পর এই ৩ মাসের আয় এক লাফে বেড়ে দাঁড়ায় ১৮৪,৫৩,১২,৭৬১ টাকায়। আর আয়ের এই বিশাল ঊর্ধ্বমুখী প্রবণতা চলতি ২৬ সালেও অব্যাহত রয়েছে। এই বছরের প্রথম ৩ মাসে এই খাত থেকে আয় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় ১৯৯,২৮,৭৩,৮১০ টাকায় পৌঁছেছে। মাসভিত্তিক আয়ের হিসাব পর্যালোচনা করলে পূর্ববর্তী বছরের সাথে বর্তমানের এই বিশাল অর্থনৈতিক পার্থক্যের চিত্র আরও স্পষ্টভাবে ওঠে। ২০২৪ সালের জানুয়ারি মাসে এই খাতে আয় হয়েছিল ৫৩,৫৯,৭,৫৮০ টাকা। ঠিক পরের বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতে সেই আয় বিপুল পরিমাণে বেড়ে দাঁড়ায় ৬৭,৯৩,৫,৭৭৮ টাকায়। আর চলতি বছরের জানুয়ারিতে এই ওভারফ্লাইং চার্জ থেকে আয় আরও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮০,১৬,৫৬,২৬৬ টাকা। একইভাবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসেও ফ্লাইং ওভার চার্জ আদায়ের ক্ষেত্রে এই ধারাবাহিক এবং ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। কর্তৃপক্ষ বলছে, নতুন এটিসি টাওয়ার এবং আধুনিক নেভিগেশন ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালুর পর থেকেই রাজস্ব আদায়ের এই বিশাল অগ্রগতি সম্ভব হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এখন ঢাকা থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূর পর্যন্ত আকাশসীমার প্রতিটি ইঞ্চি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। ফলে কোনো ফ্লাইটের পক্ষে রাডারের চোখ এড়িয়ে বা ফাঁকি দিয়ে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের ন্যূনতম কোনো সুযোগ আর নেই।